কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকার গেল ১৫ বছরে আর্থিক খাতের যে ধ্বংস ডেকে আনে তা গেল ২ বছরে আরও গভীর হয়। স্বৈরাচারী আওয়ামী সরকারের দুর্নীতি আর অনিয়ম সংস্কারে অন্তর্বর্তী সরকার গেল ১ মাসে যেসব উদ্যোগ নিয়েছে তাতে আর্থিক খাতের পরিবর্তন অনেকটাই দৃশ্যমান। এসালম মুক্ত ব্যাংক খাত থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহারে নামে বেনামে ঋণ নেয়া বন্ধ, ব্যাংকে নতুন নেতৃত্ব, এলসি সহজ করা, অর্থ পাচারকারীদের ধরতে টাস্ক ফোর্স গঠন সহ অর্থনীতির প্রকৃত চিত্র জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে শ্বেতপত্র প্রণয়নে কমিটি গঠনের। এসব উদ্যোগে প্রকাশ পায় অর্থনীতি আর আর্থিক খাত সংস্কারের প্রাধান্য। যদিও মূল্যস্ফীতি কমাতে নীতি সুধার বাড়ানো ছাড়া সরকারের পক্ষ থেকে দেখা যায়নি বড় কোনো পদক্ষেপ। তবুও বাণিজ্য উপদেষ্টা জানালেন শিগগিরই কমবে নিত্যপণ্যের দাম। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়, বাজার তো এমন নয় আপনি প্রডিউস করার সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, কত কত স্টেজ আছে। সেইগুলো যে মিডল ইস্টে কত বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে। এছাড়া ১ মাসে সরকারের নেয়া আর্থিক খাতের পরিকল্পনা বাস্তবায়ন হলে বাড়বে রপ্তানি আয়। সেই হিসাবে চলতি অর্থবছরে রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ১২% ধরা হয়েছে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা। এছাড়া অর্থ পাচারকারীদের ধরতে টাস্কফোর্স গঠনের কথাও জানালেন তিনি। ফর্মালি টাস্কফোর্স একটা হবে টাকা ফেরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্কফোর্স করবে। ওই দুইটা, আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্কফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোক, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা করতে পারি। তবে আর্থিক খাত সংস্কারের সাথে ব্যবসায়িক নীতিমালা সংস্কারের পাশাপাশি দাপ্তরিক কাজের দীর্ঘসূত্রিতা ও জটিলতা দূর করে নতুন উদ্যোক্তা সৃষ্টির কথা বলছেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।